হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, চলে এসেছি ফাইনালি বিয়ের ব্লগ নিয়ে। তো একদম প্রথম থেকেই তোমাদের ব্লগটা স্টার্ট করে দেখাচ্ছি। প্রথমে এখানে হচ্ছিল তত্ত্ব সাজানো। এটা বিয়ের 2 দিন আগের। আর এইখানে তত্ত্ব সাজানো কমপ্লিট একদম হয়ে গেছে। আর এরপরই চলে এলো আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল। তো এটা ছিল তার পরের দিনে, যেদিন আমার বৃদ্ধির শ্যুট ছিল। সেদিনকে আমি গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়িতে শ্যুট করার জন্য বৃদ্ধির। আর সেই দিনকে বেরোতে হয়েছিল অনেক সকালবেলাতে। তারপরেই চলে এলাম একটু নদীর ধারে। তারপরে এখানেই হয়েছিল ফাইনাল শ্যুটটা। আর এখানে আমি নেল এক্সটেনশন করে ফেলেছি। আমি নেল এক্সটেনশন করেছিলাম 2টো হাতেই। আর বিয়ের সমস্ত ডেকোরেশন করা তো শুরু হয়েই গেছে। এই ডেকোরেশনটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে থালা বাটি গ্লাসগুলোকে ডিজাইন করে দিয়েছে। আর এটা ছিল আইব্রো ভাতের জন্য, যেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে সবাই মিলে এরা মেহেন্দি করতে শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যাবেলা আমার মেহেন্দি ছিল, তাই ওরা এখন থেকে মেহেন্দি করে নিচ্ছে সবাই। আর এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমার মেহেন্দির জন্য। আর সবাই এখানে একটু ডান্স প্র্যাকটিস করে নিচ্ছিল। তারপরে শুরু হয়ে যায় আমার মেহেন্দি। আর এই মেহেন্দিটা শেষ করতে প্রায় রাত 11:30 পর্যন্ত বেজে গেছিলো। আর এটা হলো তার পরের দিন সকালবেলা। মেহেন্দিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রঙটা এসেছে। আর এরপরে চলে গেলাম শাঁখা পলা পরার জন্য। রাত্রেবেলার লাইটগুলো লাগানোর পরে এত সুন্দর লাগছিল বাড়িটা, না ভিডিও করে থাকতেই পারলাম না, তাই পুরোটা ঘুরিয়ে তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমি খুব সুন্দর করে সেজে রেডি হয়ে গেছি আমার আইব্রো ভাতের জন্য, ফাইনাল আইব্রো ভাতের জন্য। আর এটা ছিল আমার 15 নম্বর আইব্রো ভাত, সেটা আমার বাড়িতে। এখানে আমার বান্ধবীরাও এসেছিলো আমার আইব্রো ভাতে, তাই সবার সাথে ছবি ভিডিও করছিলাম। আর এটা হলো বিয়ের দিন সকালবেলায়। তো শাড়ি পরে একদম রেডি হয়েই গেছি।
আর আমার গায়ে হলুদের মেকআপ আমি নিজেই করব, তো সেই জন্য সব কিছু একটু সামনেই রেখে দিচ্ছিলাম গুছিয়ে। নিজে নিজে এত ভিডিও করার সময় তো হয়ে ওঠে না, তাই লাস্টে কিছু ছবি দিয়ে দিলাম আমার বিয়ের আর রিসেপশনের।